মিষ্টি লাইট এখানে রাখলাম। তুমি ওদের কথা কিছু মনে করো না শিবুদা। এসব কথা শোনা আমার অভ্যেস হয়ে গেছে লক্ষ্মী। কিন্তু তুমি হঠাৎ এখানে এই সময়, ওদিকে সব ঠিক আছে তো? লক্ষ্মী, তুমি এই কাজটা কিন্তু ঠিক করলে না। দেখো, বিয়ে মানে তো দুটো মানুষের মনের মিলন, সেটা তো জোর করে দেওয়া যায় না। তোমার কথায় সোম পার্বতীর মাথায় সিঁদুর পরিয়ে দিল, আর তার জন্য ওকে যা যা সহ্য করতে হচ্ছে বাবা হিসেবে আমি সেটা দেখতেই পাচ্ছি না। আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে শিবুদা, কিন্তু তুমি দেখো এই খারাপ সময়টা না খুব তাড়াতাড়ি কেটে যাবে। শাখা সিঁদুরের বাঁধন ছেঁড়া এত সহজ নয়, এ কোনোদিন মিথ্যে হতে পারে না। এই ভুবনপুরের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মানুষের কাছে এই পানীয় জল পৌঁছে যাবে। আর আজকের পর থেকে এই ভুবনপুরের উত্তর দক্ষিণ আলাদাভাবে কিছু থাকবে না। সমস্ত জায়গায় এই একই জল বন্টন করা হবে, এই একই জল সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে। আরো আছে, আজকের পর থেকে এই ভুবনপুরের কোনো মানুষ জল কিনে খাবেন না। সোমেশ্বর দত্ত সোমেশ্বর দত্ত সোমেশ্বর দত্ত। আপনারা আমার জয় জয়কার করছেন, এই জয় আমার একার নয়, বরং আমার উল্টে আপনাদের জন্য জয় জয়কার করা উচিত। এই জয় আপনাদের, ভুবনপুরের প্রত্যেকটা মানুষের। আর সেই সব মানুষগুলো যারা আমাকে এই প্রেসিডেন্ট পদে নির্বাচন করার জন্য ভোট দেননি, কারণ তাদের ভোট না দেওয়ার জন্য প্রত্যেক মুহূর্তে আমাকে পরীক্ষা দিতে হবে একজন ভালো প্রেসিডেন্ট হওয়ার জন্য। আর তাতেই আমি সোমেশ্বর দত্ত থেকে ভুবনপুরের একজন ভালো প্রেসিডেন্ট হয়ে উঠতে পারবো। আমি সোমেশ্বর দত্ত ভুবনপুরের মাটি হাতে নিয়ে দিব্যি করে বলছি, এই ভুবনপুরে যা যা নোংরা ঘটনা ঘটার, যা যা দুর্ঘটনা ঘটার, যা অন্যায় ঘটার, সমস্ত ঘটে গেছে। আমি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে আর কোনোদিনও কোনো অন্যায় মেনে নেব না, আর ঘটবেও না। সোমেশ্বর দত্ত বাবা, তুমি ঠিক আছো? তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো বাবা? কিন্তু বাবা দেখো, আমরা এসে গেছি, দেখো। পার্বতী, 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 এর কি কোনো প্রয়োজন ছিল? এর কোনো প্রয়োজন? মানে 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 কিসের মানে? হ্যাঁ, তোমার লড়াই আমার সাথে ছিল তো? এই কথাই তো হয়েছিল আমাদের মধ্যে। তুমি কথা দিয়েছিলে যে আমার পরিবারকে তুমি টানবে না এর মধ্যে, কিন্তু তারপরেও। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি অত অবুঝ নও পার্বতী, অতটা অবুঝ তুমি নও। তুমি আমার সাথে যা করেছো, যা বলেছো, আমি সবকিছু কিন্তু মুখ বুঝে সহ্য করেছি। তুমি আমার খাবারে লঙ্কা মিশিয়ে দিয়েছিলে, আমি খেয়ে উঠে চলে গেছি। বাড়ি কিন্তু কেউ গুণা করে টের পাইনি। তাই বলে তুমি আমার বাবাকে কি করেছি? আমি তোমার বাবাকে নিশ্চয়ই কিছু বলেছো, নিশ্চয়ই কিছু করেছো, এমন কিছু করেছো যে আজকে বাবা এখানে।
ছি পার্বতী, ছি। পার্বতী, আমার যা সহ্য করার ক্ষমতা আছে সেটা কিন্তু আমার বাবার, আমার 4 বোনের নেই। আচ্ছা, কি ভুল আমার বলো তো? হ্যাঁ, কি ভুল, কি দোষ করেছি আমি? তোমাকে ভালোবেসেছি বলে ভালোবাসার পরিবর্তে তুমি আমাকে এই প্রতিবেদন দিলে? তোমার মনে এত হিংসা, এত জিজ্ঞাসা আমার প্রতি যে তুমি আজকে, ছি পার্বতী, ছি। ভালোবাসার পরিবর্তে তুমি আমাকে এই প্রতিবেদন দিলে? তোমার মনে এত হিংসা, এত জিজ্ঞাসা আমার প্রতি যে তুমি আজকে, ছি পার্বতী, ছি। তো পার্বতী দি, বাবা তোমাকে ডাকছে। এখন কেমন আছো শিবু কাকু? বাবা, কেমন আছেন?